কদমতলা গ্রামে রামু নামে একটি লোক বাস করত। বড়ই সুখের সংসার তার। তার স্ত্রীর নাম ছিল মালিনী। রামুর প্রধান জীবিকা ছিল মাছ ধরা। অর্থাৎ রামু ছিল একজন জেলে। মাছ ধরেই তাদের সংসার চলে যেত। প্রতিদিনের মতোই আজও রামু পুকুরে মাছ ধরতে গেল। জাল ফেলার সাথে সাথেই জাল ভর্তি করে অনেক মাছ উঠে আসলো। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। আর রামু প্রতিদিনই মাছ ধরতে গেলে তার জালে অনেকগুলো করে মাছ উঠতে লাগলো। সেই মাছ বাজারে বিক্রি করে রামু মোটা টাকা উপার্জন করলো। এমনই একদিন রামু মাছ ধরতে গেল সেই পুকুরে। মাছ ধরতে যাওয়ার আগে সে তার স্ত্রী মালিনীকে বলল, ওগো মালিনী, শুনছো? আজও মনে হয় অনেক মাছ পাবো। আমাদের ভাগ্যটা বেশ ভালোই যাচ্ছে। প্রায়ই আমি বেশি বেশি মাছ পাচ্ছি আর সেগুলো বিক্রি করে মোটা টাকাও উপার্জন হচ্ছে। যাই হোক, আমি আসি, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। তার কথার উত্তর দিয়ে মালিনী বলল, আচ্ছা আচ্ছা, এখন এসো, দুগ্গা দুগ্গা। এই বলে মালিনী থেমে গেল। আর রামু বেরিয়ে পড়ল মাছ ধরার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে রামু ভাবল, আজ অনেক মাছ পাবো। কালকের মতোই আজকেও অনেক মাছ ধরতে পারবো। দেখতে দেখতে রামু পুকুরের ধারে পৌঁছে গেল। এরপর সে পুকুরে নেমে জলে জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জালে কোনো মাছ উঠল না। এর কিছুক্ষণ পর রামু দেখতে পেল যে জালে একটি ছোট মাছ উঠেছে। সে প্রথমে কিছুটা নিরাশ হলো এবং মনে মনে ভাবল, আর ভালো লাগে না, এই কদিন বেশ ভালোই মাছ পেয়েছি। আজকে হঠাৎ করে যে একটা মাত্র মাছ উঠলো, কেন যে এরকমটা হলো আমি বুঝতে পারছি না। এই ভেবে তখন সে জাল থেকে মাছটি তুলতে লাগলো। আর তখনই যেন মাছটি কান্না করে চিৎকার করে বলতে লাগলো, নিও না, আমাকে নিও না, আমাকে জলে যেতে দাও, আমাকে জলে যেতে দাও। তখন রামু বলল, তোমাকে ছেড়ে দিয়ে আমার কি লাভ? তোমাকে ছেড়ে দেব কেন? এমনিতেই আজকে আমার সেমন কোনো উপার্জন হবে না, শুধু তোমাকেই আমি জালে পেয়েছি, আর কোনো মাছ আজকে তো এমনিতেও ওঠেনি। তখন মাছটি একটি বুদ্ধি আঁটলো। সে রামুকে বলল, শোনো, তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি গিয়ে আমার আরও বন্ধু বান্ধব সঙ্গী সবাইকে ডেকে আনবো, আর তখন তোমার জালে অনেক মাছ ধরা পড়বে। বুঝলে, আমাকে যেতে দিলে তবেই আমি গিয়ে সবাইকে ডেকে আনবো, আর তুমি অনেকগুলো মাছ বিক্রি করে অনেক অনেক টাকাও পাবে। এই কথা শুনে রামু বলল, কথাটা তো তুমি ঠিকই বলেছ, তবে আমি তোমাকে যেতে দিচ্ছি। তবে তোমাকে তোমার বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে কিন্তু ফিরে আসতে হবে। মাছটি বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই ফিরে আসব। এই বলে মাছটি ওখান থেকে চলে গেল। এর পরের দিন রামু আবার জাল নিয়ে আসলো, কিন্তু তার জালে একটিও মাছ ধরা পড়ল না। আসলে আগের দিনে জালে ধরা পড়া ওই ছোট মাছটি ছিল খুবই বুদ্ধিমান। সে রামুকে মিথ্যে কথা বলেছে নিজেকে বাঁচানোর জন্য। সে বুঝতে পেরেছিল সে যদি মিথ্যে কথা না বলতো তাহলে রামুর হাত থেকে রেহাই পেত না। আসলে এই গল্পটা থেকে এটাই বুঝতে পারি যে সমস্ত রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন এবং সেই বুদ্ধিকে কাজে লাগানো অবশ্যই প্রয়োজন।